পরিকল্পনাহীন উড়ালপুল তৈরির সবথেকে বড় উদাহরণ এজেসি বোস রোড উড়ালপুল। এজেসি বোস রোড উড়ালপুল একদিকে রয়েছে পার্ক সার্কাস 7 পয়েন্টসের মোড়, অন্যদিকে রেসকোর্স। দ্বিতীয় হুগলি সেতুর দিকে গাড়ি যাতায়াত বাড়ানো এই উড়ালপুল তৈরির অন্যতম প্রধান কারণ ছিল। পাশাপাশি পার্ক সার্কাস থেকে এক্সাইডের মোড় অবধি যানজটের সমস্যা মেটানোর জন্য এই উড়ালপুল তৈরি করা হয়েছিল। এজেসি বোস রোড উড়ালপুল, খরচ 177 কোটি টাকা, কাজ শেষ 2003, জেবিআইসির প্রকল্প। এই উড়ালপুল তৈরির সময় আরবান প্ল্যানিং বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন শরৎ বোস রোড, ক্যামাক স্ট্রিট, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোডে কোনো বাইপাস লেন না নামার জন্য যানজট কমবে না। আর হলেও তাই। দিনই হোক কিংবা রাত, ব্যস্ত সময়ে অধিকাংশ গাড়ি এজেসি বোস রোড উড়ালপুলের নিচের রাস্তায় ব্যবহার করে। আমরা দাঁড়িয়ে রয়েছি এজেসি বোস রোড ফ্লাইওভারে, এবং যেটা বারবার করে বলছিলাম, শহরের ব্যস্ত রাস্তাগুলিতে ব্যস্ত সময়ে যখন গাড়ির ভিড়, তখন কিন্তু ফ্লাইওভারে খুব কম সংখ্যায় গাড়ি চলছে। এবং কলকাতার ফ্লাইওভার সম্বন্ধে যে কমপ্লেনটা বারবার জানানো হচ্ছে সেটা হচ্ছে যে ফ্লাইওভারগুলি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে কোনো বাইপাস লেন নেমে যায়নি। একই কথা বলছেন সাধারণ মানুষ। পরিকল্পনার অভাব। দেখুন এখান থেকে যে রাস্তাগুলো গেছে, এখান থেকে কোনো তার একটা ওয়ে করতে এটা আসতে করতে পারতো, মুখ করতে পারতো, সেখানে নেই। যদি র্যাম্প না নামায় এর কিচ্ছু হবে। অন্তত ল্যান্সডাউন এক্সটেনশন, মিন্টোবার্গ এক্সটেনশন আর রবীন্দ্র সদন এক্সটেনশন র্যাম্প নামাতেই হবে। শুনলেন তো কিভাবে নাকাল হচ্ছেন শহরবাসী। উড়ালপুল তৈরির পরিকল্পনা যারা করেছিলেন তারা কি শুনছেন, জানছেন কেন মানুষের এই অসুবিধা, নাকি সব জেনেও হুঁশ নেই তাদের? ক্যামেরায় বাপ্পা ও ইন্দ্রনীলের সঙ্গে সোমনাথ চক্রবর্তী ও সৌভিক গোস্বামীর রিপোর্ট, কলকাতা টিভি।